ঘূর্ণিঝড় রেমালের আঘাত হানার আশঙ্কায় সাতক্ষীরায় শুরু হয়েছে আম পাড়ার হিড়িক। পাকার আগেই গাছ থেকে আম নামিয়ে বাজারে তুলছেন চাষিরা। এদিকে কৃত্রিম উপায়ে আম পাকানো ঠেকাতে নজরদারির কথা জানিয়েছেন বাজার কমিটির নেতারা। প্রশাসনের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী সাতক্ষীরায় আম পাড়া শুরু হয় ৯ মে। দ্বিতীয় ধাপে ২১ মে থেকে শুরু হয় হিমসাগর আম পাড়া। এরপর থেকে স্বাভাবিক গতিতেই চলছিল ফল সংগ্রহ। তবে ঘূর্ণিঝড় রেমালের আঘাত হানার আশঙ্কা পাল্টে দিয়েছে সব। সম্ভাব্য ক্ষতি এড়াতে আগেভাগেই আম পেড়ে বাজারে তুলছেন চাষিরা। সুলতানপুর বড় বাজারে আড়তে প্রচুর আম উঠলেও দাম কমেনি। শুনতেছি যে একটা ঝড় আসতেছে, বড় আকারের ঝড়, রিমেল ঝড়। এই জন্য আমরা আর কি দ্রুত ভাঙার চেষ্টা করতেছি। ঝড় আসলে আমাদের বিরাট আকার ক্ষতি হয়ে যাবে, যার কারণে আমরা এটা দ্রুত ভাঙতেছি। তারপরে এখনো বহুত আম ভাঙতে রয়েছে। ২৮০০ থেকে ৩২০০ পর্যন্ত হিমসাগর ন্যাংরা বিক্রি হচ্ছে আপনার একই দাম ২৮০০ থেকে ৩২০০-র ভিতরে। মোটামুটি আমের বাজার ভালো, এর জন্য চাষিরাও অনেক খুশি, আমরা আড়তদারেরও খুশি। আগেভাগে বাজারে তোলার হিড়িকে কৃত্রিম উপায়ে আম পাকানো ঠেকাতে নজরদারির কথা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সুস্বাদু আম সারা বাংলাদেশের একটা সুনাম। আর এখানে আম তো এখন পরিপুক্ত হয়ে গেছে, মেডিসিন প্রশ্নই ওঠে না কোনো। আম এমনি গাছে পেকে পড়ে যাচ্ছে, আর আমাদের তো নজরদারি আছে। উপযোগী মাটি ও আবহাওয়ায় উৎপাদিত সাতক্ষীরায় আমের কদর সারা দেশে। এবার জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫০,০০০ মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।